আসসালামু আলাইকুম। এপিসিতে গেলে পালানো হাসনাত আবদুল্লাহ, যিনি নিরাপত্তা বলয় থেকে বাঘের গর্জন করেন, আর নিরাপত্তা বলয় থেকে সরে গেলে অর্থাৎ নিরাপত্তা বলয় না থাকলে তারপরে মিউ মিউ করে পালান সেই হাসনাত আবদুল্লাহ, যাকে ফ্রান্সের থেকে এক পীর সাহেব, হিন্দু পীর, মুসলিম পীর না, হিন্দু পীর, ঠাকুর পীর, সেটি ঠাকির পীর সাহেব বড় কুলজাওলা মানে নেতা হিসেবে পরিচয় করায় দেয়, আরও কত কিছু করে। যাই হোক, সেই হাসনাত আবদুল্লাহ বলছে যে প্রশাসন নিরপেক্ষ না, বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তো তার এই উপলব্ধিটা এই মুহূর্তে কেন হলো আমি জানি না। তো বিএনপির দিকে তো ঝুঁকে পড়বেই। 5ই আগস্টের পর থেকে প্রশাসন এইসব চাঁদাবাজ, টেন্ডারবাজ হাসনাত আবদুল্লাহদের দিকে ঝুঁকে পড়েছিল। ইউনুস নামক একটা বদমাস সরকার গঠন করার পর, তো সেই সরকারের অধীনে থাকার পরে এইসব কি বলে জানি গুন্ডাপান্ডা ছেলে পেলে, অবশ্যই গুন্ডাপান্ডা বলবো, কারণ ভদ্র ছেলে পেলে হলে এরকম গুন্ডাপান্ডার আচরণ করতো না। যেখানে সেখানে মব করেছে, মব করার পরে তারা তাদের হ্যাডম দেখিয়েছে। সেখানে বিএনপির লোকজন, বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ লজ্জায় পড়ে গেছে। বিএনপি কোনো কথা বলেনি, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালিয়েছে এইসব বদমাস ছেলেপেলেগুলা। তো এই বদমাস ছেলেপেলেগুলা এখন বুঝতে পারছে যে প্রশাসন আসলে ওই সময়টাতে তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করার পরেও মূল্যায়ন করেছিল। কারণটা হচ্ছে যে ওই সময় তাদের ক্ষমতা এবং দাপট, কিন্তু বর্তমান সময়টা ওদের পক্ষে নয়। আস্তে আস্তে বিএনপির দিকে হেলে পড়েছে। এখন তারেক রহমান বাংলাদেশে আসার পরে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান তারেক রহমানের সাথে দেখা করে তারেক রহমানের আনুগত্য স্বীকার করে নিয়েছে, এটা মানেন আর না মানেন। তো এই অবস্থাটা দেখার পরে এইসব কি বলে যেন এপিসিতে করে পালানো অর্থাৎ নিরাপত্তা বলয় থেকে সাহস দেখানো ছেলেগুলো, ওরা বোঝা উচিত যে তাদের সময় শেষ। ওরা পালাবে, পালানোর সময় এসে গেছে, কিন্তু পালানোর আগে হয়তোবা কিছু হাম্বিদাম্বি করে নিজের এখনো আমি এই পারি সেই পারি দেখানোর মতো একটা অবস্থা, সেই বাচ্চা পোলাদের মতো আচরণ। কিন্তু রাজনীতি বা ক্ষমতার রাজনীতি বাচ্চামি দিয়ে হয় না। ক্ষমতার রাজনীতিতে যদি একটু ভুল করা হয় হাদির মতো পড়ে যেতে হবে। তো যাই হোক, নির্বাচন শেষ। হাসান আবদুল্লাহ সেই যে কথাটা বলেছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল, পুলিশ থাকার কথা ছিল। প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে, যা খুবই দুঃখজনক। এতদিন প্রশাসন পুলিশ জামাতের আন্ডারে ছিল, এইসব এনসিপির ছেলেপেলেদের আন্ডারে ছিল, আরও বিভিন্ন ছোটোখাটো টুটকা পুটকা যেগুলো আসলে 5,000 ভোট পাইতেই সারা বাংলাদেশে কষ্ট হয়ে যাবে তাদের আন্ডারে ছিল। তারা যেমনে খুশি সেমনে পুলিশকে, প্রশাসনকে হুমকি ধামকি দিয়েছে। এখন প্রশাসন বুঝে গেছে যে নির্বাচনের আগে যদি নির্বাচনটা হয়, নির্বাচন হলে কে নির্বাচিত হবে এবং যে নির্বাচিত হবে তার কাছেই সেজদা দিতে প্রশাসন চলে গেছে। এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তবতা। তো হাসনাত আবদুল্লাহরা যেই অপকর্মগুলো এতদিন করেছে, তাদের উচিত হবে সেই অপকর্মগুলোর জন্য ক্ষমা চেয়ে, জুলাইকে যে তারা বিক্রি করে, জুলাইকে তারা যে অবমূল্যায়ন করে, জনগণের কাছে জুলাইটাকে যে একটা ঠুনকো বানিয়ে দিয়ে তারা জুলাইটাকে নষ্ট করে দিয়েছে। জুলাইয়ের যে লক্ষ শহীদ তো না, আসলে 1400 শহীদ এবং লক্ষ মানুষের আর্তনাদ, সেটাকে নিয়ে যে তার খেলাটা খেলেছে, তার জন্য তারা ক্ষমা চেয়ে তাদের হয় পালিয়ে যাওয়া, আর না হয়তো বা চুপচাপ মানে প্রস্থান করা। যদি তারা এর বেশি কিছু করতে চায়, তাদের পরিণতি ওই রশিদদের মতো হবে। কর্নেল রশিদরা লাফালাফি ফাটাফাটি যাই করেছিল, যদিও তারা সেই সময় এমন একটা কাজ করেছিল যার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল, কিন্তু তারপরেও তাদের পরিণতি, শেষ দিকের পরিণতি ওই হুমকি ধমকির জন্য। আমরা এই করেছি সেই করেছি এগুলো না বলে যদি তারা যদি চুপচাপ নিঃশব্দে চলে যেত, তাহলে হয়তোবা তারা লাস্টের দিকে যে ফারুক, যে 5 জনের ফাঁসি হয়েছে, তাদের হয়তো সেই ফাঁসির দণ্ড হতো না। যাই হোক, হাসনাত আবদুল্লাহদের মতো যারা আছে, যারা ওই সময় শেখ হাসিনার পতন আমরা চেয়েছিলাম, সেই পতনের সময় সাহসিকতা দেখিয়েছিল, সেই সাহসিকতার আর পুরস্কার আমরা তাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু তাদের গত 1-1.5 বছরের কাণ্ড কারখানা বা যেসব কাজকর্ম তারা করেছে, তাতে আসলে তাদের পরিণতি খারাপ হওয়াটাই দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ।